তুমি আজ যেভাবে মেহেরবান খোদার কাছে তুমি প্রার্থনা করেছো, তাই তো আমার এই মন বলছে ওই মেহেরবান খোদা অবশ্যই তোমার মনোবাসনা পূর্ণ করবে। কিন্তু বেগম, আজকের এই দুঃখের দিনে আমি যে তোমার কাছে একটি কথা জানতে চাই বেগম। বলো তো বেগম, তুমি এই পৃথিবীতে সবচাইতে তুমি কাকে বেশি বিশ্বাস করো, আর কাকে তুমি সবচাইতে বেশি ভালোবাসো, আর কাকে তোমার ওই অন্তঃস্থলে তুমি স্থান দিয়েছো? ওগো স্বামী, যেদিন হতে আমার পিতামাতা আপনার হাতে সঁপে দিয়েছে, সেদিন হতে আপনাকে এই যে বড় বড় মনে করি, আর আমার এই দেহ মন প্রাণে আপনাকে এই যে স্থান দিয়েছে। এই তোমার সম্পূর্ণ ভুল ধারণা বেগম। তুমি একজন বাঙালি নারী হিসেবে যা বলেছে এটা তোমার সত্য হতে পারে, তুমি জানো বেগম আমি তাকে সবচাইতে বিশ্বাস করি আর কাকে ভালোবাসি তুমি শুনতে চাও? তাহলে শোনো বেগম, আমি সর্বপ্রথমে বিশ্বাস করি আমার সেই মেহেরবান খোদা, তার সঙ্গে যার সেই পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর ভালোবাসি আমার জন্মদাতা মাতার পিতাকে, যার ঔরসে জন্মগ্রহণ করে আমি আমার এই পৃথিবীর আলো বাতাস আমি দেখতে পেয়েছি, আর আমার এই হৃদয়ের মাঝে আমি তাদের সামনে এসে তুমি শুনতে চাবে? আমার এই দেহ মন প্রাণ যার চরণে আমি অর্পণ করেছি, সেটা আমার সেই প্রাণপ্রিয় মুর্শিদ হচ্ছে নাপির কারোয়ার। স্বামী, যেই কারো কাছে আকাশ পাতাল ভেঙে বেগম তুমি সংযত হয়ে কথা বলো, বেগম তুমি সংযত হয়ে কথা বলো। যার নামের ছবিকে আমার এই হৃদয় মাঝখানে অঙ্কন করেছি, যার নামে আমি আমার ওই ভবনকে আমি পার করে যাব, তুমি তাকে করার ফকির বলে গালি দিয়েছ। আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না। আমি তোমাকে আমার যে বড় ভুল হয়ে গেছে স্বামী, একবারের জন্য আমাকে ক্ষমা করুন। ক্ষমা আমার কাছে নয়, তুমি ক্ষমা চাইবে আমার প্রাণ প্রিয় মুর্শিদের কাছে। সে যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে হয়তো তুমি ক্ষমা পেতে পারো। কিন্তু বেগম, আজ আমার বন্ধ কাজ মনে হচ্ছে, এবার চলো আমার বিশ্রামের প্রয়োজন। ঠিক আছে, তাই চলো।